গুড মর্নিং বন্ধুরা, আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বাড়ি থাকলে আমি মাঝে মাঝে বাজার যাই, তো আজকেও গেছিলাম। তো আজকে বাজার থেকে মাংস আর ইলিশ মাছ নিয়ে এসেছি, দেখি মা কি বানায়। এই যে বন্ধুরা, মাংস ধোয়া হচ্ছে। ও মা, মাংসটা কি বানাবো? পোড়া মাংস বানাই আজকে, বলো মা। পোড়া মাংস বানাই। আর ওই যে ইলিশ মাছ, আর ইলিশ মাছটা কি বানাই? ভাপা বানাও, ভাপা। ভাপা খাইনি অনেকদিন। কি হবে? ইলিশ মাছের ভাপা। কি বানাবে তাহলে, বলো। হ্যাঁ, ইলিশ মাছের ভাপা, চিকেন কষা। না, চিকেন কষা না, পোড়া চিকেন যেটা আমি বানাই। চলো, আজকে পোড়া মাংস বানানো হবে, পোড়া মশলার চিকেন আর ইলিশ মাছের ভাপা দেখাবো আপনাদের। এবার মা ইলিশ মাছটা ধুচ্ছে, এই যে। এবার ইলিশ মাছটা ধুয়ে ফেলবে, আমি ততক্ষণে গিয়ে মশলাগুলো করি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, মশলা করাটাও দেখাচ্ছি আপনাদের। এদিকে বেগুন কেটে রেডি করে নিয়েছে। পোড়া মাংসের চিকেন বানানোর জন্য আমি এদিকে পেঁয়াজ নিয়ে নিয়েছি 4টে, রসুন কেটে নিয়েছি, আর এদিকে এই কটা লঙ্কা নিয়ে নিয়েছি, যেগুলোকে পোড়াবো এখন। পুড়িয়ে তারপরে মশলাটা বানাবো, দেখতে থাকুন ভিডিওটা। ইলিশ মাছ ভাপা করব বলে জিরে আর লঙ্কা বাটছি। এই কড়াইয়ের মধ্যে জিরে বাটা দিয়ে দিল, তারপরে বেগুনের যে কেটে রেখেছিল সেটা দেখলেন, ওটা দিয়ে দিল। তারপরে নুন, হলুদ, এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছে। এবার ভালো করে মাখিয়ে নেবে এটা। এবার একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছে, ও মাছগুলো দিয়ে মাখাবে তার মধ্যে। মাছগুলো দিয়ে দিল, এই যে মাখিয়ে নিচ্ছে এবার। ওমা, মাখানো কমপ্লিট হওয়ার পর কি করবে? মাখানো কমপ্লিট করে একটু জলের ছিটা দিয়ে ডেকে গ্যাসে বসিয়ে দেবো, ভাপা হবে আস্তে আস্তে। ফাঁকে 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 তুলে তুলে নাড়া দেবো, সেদ্ধ হয়েছে কিনা। সামান্য সময়ে মাছ হয়ে যাবে। জল দিয়ে একটু একটু সামান্য জল দিয়ে ঢেকে ভাপা বসিয়ে দিলাম। এই যে হয়ে গেল। এবার এই যে গ্যাসে বসে গেছে দেখছেন, এবার ঢেকে 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 বানাবো। বানানো হওয়ার পরে দেখাবো আপনাদের। দেখুন, মাছটা হয়ে গেছে। এবার মা থালায় ঢালবে, তারপরে টেস্ট করার পর। এই যে আমি পেঁয়াজটা পোড়ানোর জন্য বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা রেডি হোক, তারপরে মিক্সিতে মশলাটা করবো। পেঁয়াজ পোড়াবো। নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব করে নিয়েছি। এবার সব যাবে এই ডাব্বাটায়। এই ডাব্বাটার মধ্যে গিয়ে মিক্সিতে পেস্ট। এটা অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, পুরো পেস্টটাই হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেবো আমি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। তেল চলে গেল, গরম হয়ে গেছে। এবার জিরে দিয়ে দেবো। জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার মাংসটাকে দিয়ে দেবো। মাংসটা দিয়ে আস্তে 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 কষাবো এটাকে। মাংসটা দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে কষাবো। ফাইনাল হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। কিছু করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার ঢেকে দেবো। এবার ঢেকে ঢেকে করবো। আপনারা যখন করবেন ঢেকে ঢেকে করবেন।
তাতে মাংসটার টেস্টও ভালো হয়। ওটা হতে থাক, আপনাদের একটা জিনিস দেখায়। বাড়ির সামনেটা আপনারা দেখেছিলেন আগের দিন আগের ভিডিওতে, জঙ্গল হয়ে রয়েছে, দেখুন এখন পুরো পরিষ্কার হয়ে গেছে। আমরা অ্যামাজন থেকে বেরিয়ে এসেছি, তার মানে রান্না আমাদের হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে, এবার মা একটা বাসনে নামিয়ে নিচ্ছে। নামিয়ে নিক, দেখুন কেমন টেম্পটিং লাগছে দেখতে। এবার খেতে কতটা টেম্পটিং হয় দেখার। কমপ্লিট হয়ে গেল, তাহলে এবার রিভিউ। চলুন, সবকিছু হয়ে গেছিল, খেয়ে বলি কেমন হয়েছে। মাছটা একটু নিয়ে নিই। এই দেখুন মাছটা নিয়ে নিলাম, প্রচুর কাটা। মাছটা খেতে টেস্ট হয়েছে, মায়ের হাতে রান্না বলে কথা। মাংসটা বানিয়েছি, মাংসটা তো আমি বানিয়েছি, আমার রান্নার রিভিউ আমি দিচ্ছি। কেমন হয়েছে দেখি এটা। দেখুন মাংসটাও নিলাম, মোটামুটি নিজের রান্না নিজের কি রিভিউ দেবো, ঠিক আছে। তাহলে বন্ধুরা, আজকের দিনটা এখানেই শেষ সমাপ্ত করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্প এখনো বাকি আছে, এটা তো অধ্যায়ের শুরু। টাটা, বাই বাই, নতুন ব্লগে দেখা হবে আপনাদের সাথে।